শেখ হাসিনার পদত্যাগের পর পুলিশের বিভিন্ন ইউনিটের ওপর হতে থাকে একের পর এক হামলা। এতে একরকম পুলিশ শূন্য হয়ে পড়ে রাজধানীর থানাগুলো। এমন নজিরবিহীন হামলার ফলে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। অস্বাভাবিক সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। ফলে টানা 3 দিন পর দায়িত্বে ফিরছে পুলিশ। এ নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনা সহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ ফোর্সের শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড পুনরুদ্ধার এবং পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, এপিবিএন, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। পুলিশ সদর দপ্তর জানায়, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের দাফন ও সৎকার দ্রুততম সময়ের মধ্যে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা, পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। রাজধানী সহ সারা দেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। ফলে সবকিছু বন্ধ করে কর্মবিরতিতে যায় পুলিশ। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ ঘটছে।